কিয়ামতের দিনে নাকি এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, ফেরেশতা তাকে বলবে, এটা কোনো কোরআন হাদিস নয়, রূপক একটি কথা। ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, সে লোকটা বড় ব্যবসায়ী, পৃথিবীতে নাম করা ব্যবসায়ী ছিল। ফেরেশতা তাকে প্রশ্ন করবে, আল্লাহর বান্দা, তোমার নেক এবং পাপ, পাপ আর পুণ্য দুটোই সমান সমান হয়ে গেছে, বলো এখন তুমি কোথায় যাবা, দোজখে যাবে না বেহেশতে যাবা? ব্যবসায়ী লোকটি তখন বলবে, ভাই ফেরেশতা, আমি বেহেশতেও চিনি না, দোজখও চিনি না, যেখানে গেলে পরে আমার 2 টাকা লাভ হবে আমার সেখানে পাঠায় দাও। তার মানে হচ্ছে ব্যবসাটা মানুষে খুব ভালো বোঝে, আর লাভ এর কথা শুনলে পরে মানুষ সেদিকে বেশি ঝুঁকে পড়ে। এই পৃথিবীর বুকে যত ব্যবসা আছে, সমস্ত ব্যবসার ভিতরে লাভ আছে, নোকসানেরও সম্ভাবনা আছে। 100% লাভের সম্ভাবনা নিয়ে ব্যবসা কেউ করতে পারে না, করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা হবে ওই ব্যবসাটা হলো তিজারাতান লান তাবুর। এই ব্যবসার ভিতরে কোনো নোকসান নাই, কোন রকমের ক্ষতি বা লসের কোনো সম্ভাবনা নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমার সাথে ব্যবসা করো। সেই ব্যবসাটা কি? জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে যে ব্যবসাটা, সেই ব্যবসাটার নাম হলো ঈমান। সেই ব্যবসাটার নাম কি? ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হলো আমার সঙ্গে ব্যবসাটা করো, পুঁজি খাটাও, 3টা পুঁজি খাটাও। সে 3টা পুঁজি হলো ইমানের উপরে ভিত্তি করে। একটা হলো আমি আল্লাহর উপরে ইমান, 2 নম্বরে আমার রাসূলের উপরে ইমান, আর আমার রাস্তায় জান আর মাল দিয়ে জিহাদ করা। এই ইমানের পুঁজি যদি খাটাতে পারো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ বাঁচায় দেব। দুনিয়াও যত আযাব আসে, গজব আসে, এটা হলো পরকালের কথা। দুনিয়ায় যত শাস্তি আছে, গজব আসে, দুনিয়ার আযাব থেকেও বাঁচার জন্য আল্লাহ পাক বলেন ঈমান হলো একমাত্র অবলম্বন। ঈমান যদি থাকে দুনিয়ার আযাব থেকেও বাঁচায় দেব। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালীয। আল্লাহ পাক বলেন, যখন আমার আযাবের ফয়সালা হয়ে গেল, চূড়ান্ত রূপে আযাবের ফয়সালা হয়ে গেল কওমে হুদের উপরে, আমি তখন হুদকে এবং তার উপরে যারা ঈমান এনেছিল, আমার উপরে যারা ঈমান এনেছিল, ঈমানদারদেরকে হুদের সঙ্গে আমি বাঁচাইয়া দিলাম, আমার গজব থেকে তাদেরকে রক্ষা করলাম। সুতরাং ঈমান হলো আসল জিনিস। সে আসল জিনিসের সাথে আমাদের সম্পর্ক খুবই কম। ঈমান হচ্ছে পৃথিবীর শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। খাল কাটা অভিযানের মাধ্যমে সমৃদ্ধির চাবিকাঠি নয়। পৃথিবীতে আপনি তুঁত গাছ বেশি করে লাগাইয়া বেশি রকমের উৎপাদনমুখী অনেকগুলি কাজ করলেন, কিন্তু আপনার কাছে ঈমান নাই, আপনি পৃথিবীর ভিতরে শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন না। আজ আমেরিকার মতো দেশ, যার প্রযুক্তির অভাব নাই, টেকনোলজির অভাব নাই, বিজ্ঞানের অভাব নাই, সবকিছু যার রয়েছে, সেই আমেরিকাও এখন অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে। এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য বেচারা, ওদের তো বুদ্ধি কম না, বুদ্ধি খুব ভালো। বুদ্ধি আল্লাহ যাদের বেশি হওয়ার কথা ছিল, আল্লাহ যাদের বুদ্ধি বেশি দেওয়ার কথা ছিল, যাদের বুদ্ধি বেশি হবে তাদের মগজই আজকে খালি হয়ে গেছে। আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মাথা ভারী সৈন্য, এই এত সৈন্য পুষবে কি করে? কষ্ট হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে এই বিরাট সেনাবাহিনী তার জন্য। কি চালাক, কি বুদ্ধিতা!
সে বুদ্ধি করে সাদ্দামকে বলে দিল, তোমার কিছু সংখ্যক সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে একটু মার্চ করাই আনো, যুদ্ধ টুদ্ধ দরকার নাই, খালি একটা মার্চ করাই নিয়ে আসো। সাদ্দাম তার 60,000 সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে মার্চ করায় নিয়ে আসলো। কুয়েত তো স্থিত, মার্চ দেখেই তার অবস্থা কাহিল। আমেরিকা বলল কোনো ভয় নাই, এ সাদ্দাম ভারী দুষ্ট, তোমারে শেষ করবে, আমি আসতেছি, আমি থাকতে তোমার ভরসা কি, মানে এই ভয় কি। সাহায্য চাওয়ার আগেই 2 লক্ষ সৈন্য পাঠিয়ে দিল কুয়েতে। এই 2 লক্ষ সৈন্য, সাদ্দাম তো শুধু মার্চ করে, তার সৈন্য ব্যারাকে বাড়ায় দিয়েছে। 2 লক্ষ সৈন্য কুয়েতের বুকে আজ অবস্থান করছে। এই 2 লক্ষ সেনাবাহিনীকে খাওয়া পরা, তাদের বেতন, তাদের চিকিৎসা, তাদের সামরিক মহড়া, সব খরচ বহন করতে হবে কুয়েতকে এবং সৌদি আরবিয়াকে। দেখেন অবস্থা। তাহলে বোঝা গেল ঘটনাটা বাইদি ভাই আমি বললাম, মূল আমি যেটা বলতে চেয়েছি যে জমিন থাকলেই, প্রযুক্তি থাকলেই সমৃদ্ধি আসে না। সমৃদ্ধির জন্য, স্বস্তির জন্য, স্থিতিশীলতার জন্য, সবকিছুর জন্য প্রয়োজন হচ্ছে ঈমান। সবকিছুর জন্য প্রয়োজন কি? ঈমান। ঈমানটা এলেই, জমিনটা তো আল্লাহর, জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেখান থেকে শুরু করে আল্লামা হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেব, পীর সাহেব কিবলা বাইতুশর দামাত বরকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত তাদের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, যা বিগত 16 বছর পার হয়ে এবারে 17 বর্ষে পদার্পণ করেছে, মুসালসাল এ তাফসীরুল কোরআন মাহফিলের এই ধারাবাহিকতায় আজকের 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আমরা উপস্থিত হতে পেরে মহান মনিবের দরবারে সেজদা অবনত হয়ে হৃদয়ের সবটুকুন আবেগ এবং শ্রদ্ধাকে উজাড় বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, গোটা বিশ্ব চরাচর, গোটা সৃষ্টি জগতের মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা কোরআনে কারীমের আলোচনা করার জন্য এগিয়ে যাচ্ছি। আজকে এমন এক সময় কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে আমরা বসেছি যখন গোটা পৃথিবী একটা আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ উন্মুখ হয়ে আছে।
সেই বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরির জ্বালামুখে বসে আমরা যেন বলতে গেলে এরকমই মনে হয় যে জাহান্নামের ভেতরে বসে ফুলের হাসি হাসতেছি। গোটা বিশ্ব আজ এক জাহান্নামের বিভীষিকায় পরিণত হয়েছে। পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে অন্যায়, অসত্য, অবিচার, মানবাধিকার আজ ভুলণ্ঠিত। মানুষের অধিকার বলতে আজ আর কোনো জিনিস নাই। যারা ছোট বড়দের নিষ্পেষণে, নির্যাতনে তাদের বেঁচে থাকার অধিকারটুকুন তারা হারিয়ে ফেলছে। আজ যেদিকেই লক্ষ্য করি সেদিকেই দেখতে পাচ্ছি মানুষেরা হাহাকার করছে। বসনিয়ার মুসলমানগুলিকে সার্বীয়রা চতুর্দিক থেকে ঘিরে ফেলে তাদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে। রাশিয়ার শ্বেত ভল্লুকেরা চেচনিয়ার মুসলমানদেরকে মারার জন্য বন্য হায়নার মতো তাদের দন্ত নখরগুলি বের করে চতুর্দিক থেকে তাদের উপরে হামলা চালিয়েছে। কাশ্মীরের মুসলমানগুলি মসজিদের ভেতরে নামাজ পড়া সেজদারত অবস্থায় ভারতের জালিম সরকার তাদের সৈন্য দিয়ে গুলি করে পাখির মতো মুসলমানদেরকে শেষ করে ফেলছে। বার্মা, ফিলিপিন, প্যালেস্টাইন, আলজেরিয়া সর্বত্রই একই দৃশ্যের অবতারণা ঘটছে। কিন্তু মাবুদের অফুরন্ত মেহেরবানি বিশ্ব জুড়ে ইহুদি, নাসারা, নাস্তিক, মোরতাদ তাদের এ সমস্ত প্রচন্ড সর্বাধুনিক অস্ত্রের সৌররাজি নবমণ্ডল, ভূমণ্ডল একটা আর একটাকে টেনে ধরে আছে, আকর্ষণ করে আছে, আর একটাকে কেন্দ্র করে আর একটা ঘুরছে, টিকে আছে, এর স্থিতিশীলতা আছে। যেদিন এই মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকে তাহলে গ্রহ, সূর্য, ভূমি যেমন থাকবে না, অনুরূপ ভাবে যে জাতি গঠন হয় ধর্ম বিবর্জিত ভাবে, সেই জাতি দুনিয়ার ভিতরে টিকে থাকতে পারে না। তারা লাঞ্ছিত হয়, তারা নিগৃহীত হয়, তারা নির্যাতিত হয়। আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলছেন, ইনতাজা খুদাও মে বড়া সবসে वो वतन है, इनताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, जो पिरहन इसका है वो मजहब का काफन है। এদের কাছে এই পার্থিব ইমানদার যারা, তাদের কাছে যে তাদের এই যে দেশ এবং জাতি, এই দেশ এবং জাতির জন্য স্বাদেশিকতার জন্য, কওমের জন্য যেটা তারা করে, এটা ধর্মের জন্য কাফন হয়ে যায়। অর্থাৎ তারা যেভাবে দেশ এবং জাতির পূজা করে, এতে করে ধর্মকে কাফন পরিয়ে দেওয়া হয়। সেই জন্য ধর্ম জাতি গঠন হতে পারে না যদি ধর্ম না থাকে। পার্থিব মানে যারা ইমানদার, তারা ধর্ম বিবর্জিত ভাবেই তারা দেশ এবং কওমকে তারা মর্যাদা দেয়। দেশের পানির ব্যাপারে, নদীর ব্যাপারে, গাছের ব্যাপারে, তরুলতার ব্যাপারে, সূর্যের ব্যাপারে অনেক গান রচনা করতে পারে। তাদের কবিতা শক্তি উচ্চারিত হতে থাকে, সুন্দর সুন্দর কবিতা সাহিত্য তারা লেখে। কিন্তু পার্থিব ইমানদার ব্যক্তি যারা, পার্থিব ইমানে যারা বিশ্বাস, তাদের তৃতীয় খোদা হলো তাদের দেশের আইন। এই আইনকে তৈরি করে তারা নিজেরা, একে পূজাও করে তারা নিজেরা, একে জোড়া তালি দিয়ে টিকেও রাখে তারা নিজেরা। এই আইন তারা নিজেরাই তৈরি করে আর জোড়া তালি দিয়ে বাঁচায় রাখার চেষ্টা করে। যেমন বাংলাদেশের সংবিধান, এটি একটি আইন। এই সংবিধান তৈরি হয়েছে 1900 কত সনে? বলেন 1900 কত সনে? 1972 সালে বাংলাদেশের সংবিধান তৈরি হলো। আর আজ হলো
1994 সনের 26শে ডিসেম্বর। কত বছর হলো ভুলে গেছেন নিজের দেশের স্বাধীনতার কথা? কত? 22 বছর। 1972 থেকে শুরু করে 1994 এই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার জোড়াতালি দেওয়া হয়েছে বলেন? তাও জানেন না মনে হয়? 12 বার। 12 বার বাংলাদেশের সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, জোড়াতালি দেওয়া হয়েছে, সংশোধন সংযোজন করা হয়েছে। এই আইন তৈরি করে তারা, জোড়াতালি দিয়ে বাঁচায়ও রাখে তারা। আমি বলে থাকি, যদি এই রেটে, এই রেশিও অনুযায়ী যদি জোড়াতালি দেওয়া চলতে থাকে, প্রতি 22 বছরে 12 বার অ্যামেন্ডমেন্ট করা হবে, তাহলে 70-80 বছর যেতে না যেতে এই সংবিধানের অরিজিনালিটি থাকবে। কম্বলের লোম বাঁচতে বাঁচতে আসল কম্বলের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এবার আপনারা বলেন, কোরআন শরীফ আল্লাহর এক সংবিধান। এ কোরআন শরীফটা কি? আল্লাহর এক সংবিধান। নাজিল হয়েছে কতদিন? 1400 বছর। এই দীর্ঘ 1500 বছরের মতো পার হয়ে গেল, কোরআনে কারিমের ভিতরে জোড়াতালি দেওয়া, অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কতবার? আর যারা জবাব দিলেন না তাদের মনে বুঝি সন্দেহ আছে? কতবার হয়েছে? ভবিষ্যতে হওয়ার কোন সম্ভাবনা আছে? নাই। কারণ এই সংবিধানটা আল্লাহর তৈরি। এটা কার তৈরি? আল্লাহ পাকের তৈরি। মানুষ যে সংবিধান তৈরি করে, যে আইন তৈরি করে, সেটা করে নিজস্ব জ্ঞান দিয়ে। আর মানুষের নিজস্ব জ্ঞান হচ্ছে সীমিত জ্ঞান। এ জ্ঞানে অতীত সে ভুলে যায়, ভবিষ্যৎ সে জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে সে ভুল করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল। আল্লাহর কাছে সবটা কাল কি? বলেন না, সবটা কাল কি? বর্তমান। সুতরাং বর্তমানের উপরে ভিত্তি করে যে আল্লাহ পাক আইনের কিতাব রচনা করেছেন, তার ভিতরে পরিবর্তনের প্রয়োজন কিয়ামতের এপাশে পরিবর্তন প্রয়োজন দেখা দিবে না। কোন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন শরীফ বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরনের ঈমান যাদের, তাদের ঈমান হলো 3 নম্বরে হতেছে তাদের দেশের আইন, 4র্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে, 4র্থ নম্বরের খোদা হচ্ছে তাদের কাছে তাদের নফস, প্রবৃত্তি। এই নফসের গোলামি তারা করে, প্রবৃত্তির গোলামি তারা করে, মন যা চায় তাই তারা করে। সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো বিপত্তি নাই, সেখানে কোনো আইন নাই, নীতি নৈতিকতার কোনো বালাই নাই, মন যা চায় তাই তারা করে। এটা হলো 3 নম্বর। সর্বশেষ মাবুদ, 4র্থ নম্বরের মাবুদ যেটা তাদের, তা হলো তাদের হিকমত এবং বিচক্ষণতা। এই হিকমত আর বিচক্ষণতা তাদের, এ দিয়ে তারা এখানে সামান্য কিছু, এই হিকমত দিয়ে, এই বিজ্ঞান দিয়ে, এই কলা কুশলতা দিয়ে, এই বিচক্ষণতা দিয়ে সামান্য কিছু তাদের কল্যাণ হলেও সার্বিকভাবে তাদের কোনো কল্যাণ বয়ে আসে না। এই 4 ধরনের মাবুদের উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নীতি নৈতিকতার সকল দরজা বন্ধ হয়ে যায়। তারা নিজের জ্ঞান, নিজের দেশ, নিজের আইন, নিজের জাতি, এর উপরে বিশ্বাস থাকে বলে তাদের ঊর্ধ্বতন এমন কোন ক্ষমতা, এমন কোন ক্ষমতাবান কেউ নাই বলে তাদের বিশ্বাস, যার কাছে তাদের জীবনের কোনো কিছুর হিসাব দিতে হবে। এই জন্য জবাবদেহিমূলক জীবন যাপন তারা করে না। আর করে না বলেই সেখানে সন্ত্রাস, হানাহানি, জেনা, ব্যভিচার, সমকামিতা, শয়তানি, বদমাশি, লুটতরাজি, এমন কোন কাজ নাই
যা সেসব দেশে হয় না। আপনারা বলেন, যদি আল্লাহ বলে কেউ আছেন এ কথা যদি বিশ্বাস করে আর তার কাছে জবাবদিহি করতে হবে এ কথা যদি বিশ্বাস করে, তাহলে কি পারে পুরুষ পুরুষকে বিয়ে করতে? আবহমান কাল থেকে এই পৃথিবীর মানুষের খাওয়া পড়া যেমন একটি চাহিদা, পেশাব পায়খানা যেমন একটি চাহিদা, যৌনতাও তেমন তার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো না এই কথা যে আমলের দিক থেকে সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি, আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, তা কি বলবো না? সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে ভ্রান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করতেছে ফাসাদের কাজ, আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি। যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে, সমানে মানুষ জবাহ করে, বাড়িতে আগুন লাগায়, মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে দেয় না। এদের নাম হয়েছে কি? শান্তি বাহিনী। খেরাত কা নাম রাখ দিয়া জুনুন আর জুনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা। কানার নাম পদ্মলোচন। এই কথাই এখানে প্রযোজ্য। নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করতেছি। আসলে এই কাজটি ঈমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি। এই যে ঈমান ছাড়া, আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে। আমি তাদের এই ঈমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেব, বরবাদ করে দেব, এবং তাদেরকে কিয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না। তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক, নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক, বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন, কিয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। ঈমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয়। আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে, আযাব আসে, এই আযাব থেকে, গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন? জোরে বলেন না, কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রচন্ড শাস্তি থেকে বাঁচার জন্য তাদের ভাগ্যের তারকা চমকাতে থাকবে। দুনিয়ার ভিতরে তারাই শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাবে। এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের উদ্দেশ্য। আর সবচেয়ে যে বড় অভাব আমাদের ভিতরে, সেই অভাবটা হচ্ছে ঈমানের। আমরা কোরআনের উপরে, আল্লাহর উপরে, রাসূলের উপরে যে ঈমান এনেছি আমরা বলি, তার যথার্থতা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয় না। যে মুসলমানের কথা কোরআন শরীফে বলা হয়েছে, 10 জন যদি হয় ঈমানদার, সাবের, মুত্তাকি, তাহলে 100 কাফেরের উপরে আমি বিজয়ী করব, আল্লাহ পাক বলেছে। যে আল্লাহ পাক যে মুমিনদের সম্পর্কে বলেছে 100 যদি হয় এভাবে ঈমানদার, সাবের, মুত্তাকি, তাহলে 1000 কাফেরের উপরে আমি তাদেরকে বিজয়ী করব। যে আল্লাহ পাক কোরআন সম্পর্কে, মুসলমান সম্পর্কে এই কথা বলেছিলেন, সেই মুসলমানদের আজকের বড় অভাবটা সৃষ্টি হয়েছে ঈমান না থাকার কারণে। ঈমান আছে আমরা দাবি করি, কিন্তু আসলে ঈমান কি হওয়া উচিত, ঈমানের রূপটা কেমন হওয়া উচিত, যার অভাবে বিশ্বব্যাপী আজ মুসলমানেরা মার খাচ্ছে। বর্তমান পৃথিবীর এই প্রেক্ষাপটে আমি চিন্তা করেছি ঈমানের উপরেই বিশদ আলোচনা হওয়া প্রয়োজন। যেহেতু ঈমানটাই, আমরা অনেক ঈমানের গুরুত্ব বুঝি নাই, ঈমানের পরিচয় জানি না।
তাওহীদ এবং শিরকের পার্থক্য বুঝি না, কোরআন হাদিস মানার নামে শুধু মানি মুখে, বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাই না, যার কারণে এই দুরবস্থা ঘটেছে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই 5 দিন আমি ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেন, তাহলে ঈমানের উপরেই কথা বলবো। ধীরে ধীরে আস্তে আস্তে করে প্রতিদিন এক একটি ঈমানের এক একটি অধ্যায়ের উপরে আলোচনা করব, যাতে করে আল্লাহ পাক ঈমানটা আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দেন, আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। ঈমানের সমৃদ্ধ সিনা নিয়ে যেন কিয়ামতে আল্লাহর দরবারে আমরা উঠতে পারি, এ তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে দেন। আমরা সবাই বলি আমিন। আমি যেখান থেকে আপনাদের সামনে আলোচনা করতে চাই, আসুন শুরু করা যায়। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেওয়ার জন্য আসুন আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিচ্ছি এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। সূরা আল বাকারার 22 রুকু থেকে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم। সূরা আল বাকারা দ্বিতীয় পারা। এই রুকুর প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরানো, এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য পূর্ব শর্ত নয়, এটাই আসল নেক কাজ নয়। আসল নেক কাজটা কি? আসল নেক কাজটা হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। প্রকৃতপক্ষে পুণ্যের কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, কিতাব, আখিরাত, ফেরেশতা এবং নবীদের প্রতি ঈমান আনা। এটাই হলো প্রকৃতপক্ষের পুণ্যের এবং সৎ কাজের পূর্ব শর্ত। এটাই হলো আসল পুণ্যের কাজ, আসল সৎ কাজ। আল্লাহর প্রতি ঈমান, পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, এটা একটি রূপক, এটা একটি উপমা, একটা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। মূল কথা হচ্ছে, আসল কথা হচ্ছে, পূর্ব পশ্চিমে মুখ যতই ঘুরাও এটা কোনো মূল ব্যাপার নয় নেক কাজের জন্য। নেক কাজের মূল ব্যাপারটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আর আল্লাহর প্রতি ঈমান আনার যে ব্যাপারটি, এ ব্যাপারে আমাদের মধ্যে তো কোনো, এইখানে যারা উপস্থিত আছি আমরা তো সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি, কথা ঠিক কিনা গণ? আর ঈমানের মূল ভিত্তিটা কি? ভিত্তিটাই হলো, ফাউন্ডেশনটাই হলো লা